নমস্কার, আমি গৌতম মেহরা। ভিডিওটা আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুগণ, ভিক্টরি উইথ অ্যাস এ যারা রেজিস্ট্রেশন করেছেন তারা অনেকেই কেওয়াইসি করে নিচ্ছেন, অনেকের আবার কেওয়াইসি হয়নি। হ্যাঁ, এটা প্রত্যেকেরই জানা যে রেজিস্ট্রেশন এখনো অনগোয়িং চলছে। অবশ্যই যারা রেজিস্ট্রেশন করছেন ভায়া লিঙ্কের মাধ্যমে আপনারা করে নিন। এখন রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে আপনাকে মেল ভেরিফিকেশন করতে হবে। ইমেল ভেরিফিকেশনের পর আপনাকে কেওয়াইসি সাবমিট করতে হবে। তবে একমাত্র আপনি ভিক্টরি ট্যাক্স এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, তবে ইমেল ভেরিফিকেশনে বেশ কিছু পেন্ডিং থাকছে। অনেকেই জানাচ্ছে যে তাদের পেন্ডিং আছে কিন্তু আসছে না। এই সংক্রান্ত বিশেষ করে যে বলবো যে যারা ভেরিফিকেশন করতে যাচ্ছেন, অর্থাৎ আপনাদের যে কেওয়াইসি সাবমিট করতে যাচ্ছেন কিন্তু কেওয়াইসি সাবমিটেরও সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ বন্ধুগণ, সবার প্রথমে আসছে আমাদের মেল ভেরিফিকেশন। ইমেল ভেরিফিকেশন আপনি রেফারেল লিঙ্কের মাধ্যমে যখন রেজিস্ট্রেশন করছিলেন, সেই রেজিস্ট্রেশন করার সময় আপনি যে মেল আইডি দিয়েছেন, আশা করি আপনাদের প্রত্যেকেরই মনে আছে মেল আইডি আর পাসওয়ার্ড কি দিয়েছিলেন। সকলেই মনে থাকার কথা। সঙ্গে সঙ্গে আপনারা নোট করে রাখবেন। যদি এরকম কেউ নতুন থেকে থাকেন যে তিনি রেজিস্ট্রেশন করছেন, তার পাসওয়ার্ড দিতে চাইছেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নোট করে রাখবেন। আদারওয়াইজ কিন্তু আপনি পরে আর মনে করতে পারবেন না, ভুলে যেতে পারেন। ঠিক আছে, এতে কোনো সমস্যা নাই। আপনার ইমেল ভেরিফিকেশন এই ব্যাপারে বলবো, যাদের 24 ঘন্টা বা তার পরেও যদি ইমেল আসে নাই, তারা ভেরিফিকেশন করতে পারেন নাই, তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো আপনারা ভিক্টুইট অ্যাস এই প্ল্যাটফর্মে আসুন। এই প্ল্যাটফর্মে আপনি ব্রাউজারে গিয়ে ভিক্টুইট অ্যাস এই ওয়েবসাইটটা সার্চ করুন। সার্চ করার পর আপনার কাছে ফ্রন্ট পেজ চলে আসবে। এখানে আপনি দেখেন যে লগ ইন অপশনটা। ইয়েস ফ্রেন্ড, এখানে আপনি লগ ইন অপশন দেখতে পাচ্ছেন। এই লগ ইন অপশনতে গিয়ে এখানে ক্লিক করুন। লগ ইন অপশনটাতে যেই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে লগ ইন পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে যে মেল আইডি আপনি দিয়েছিলেন সেই মেল আইডি পুট করবেন এবং যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড পুট করবেন। হ্যাঁ, আপনি বলবেন যে আমার তো মেল ভেরিফিকেশন হয় নাই, তাহলে আমি এখানে কি করে করব, এখানে তো আমার ওপেন হবে না। না বন্ধুগণ, আপনি একদম ঠিক কথাই বলেছেন যে মেল ভেরিফিকেশন না হলে এখানে লগ ইন হবে না। ঠিক আছে, কিন্তু যাদের ভেরিফিকেশন আসে নাই, যাদের ইমেল আসে নাই, তারা অবশ্যই লগ ইন পেজে গিয়ে আপনাদের ইমেল অ্যাড্রেস অর্থাৎ আইডি যেটা দিয়েছেন, যে ইমেল দিয়েছেন সেই ইমেলটা দেবেন। ইমেল দেওয়ার পর আপনার যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে সাবমিট করুন। লগ ইন অপশনে ক্লিক করুন। যদি আপনার লগ ইন হবে না, যদিও আপনার লগ ইন হবে না, কিন্তু এখানে আপনাকে একটা মেসেজ আসবে। এখানে অর্গানাইজেশনের তরফ থেকে আপনার কাছে একটা মেসেজ আসবে যে 24 ঘন্টার মধ্যে আপনার মেল ভেরিফিকেশনের মেল চলে যাবে। হ্যাঁ বন্ধুগণ, অতএব যাদের মেল ভেরিফিকেশন হয় নাই তাদের উদ্বেগ হওয়ার কিছু নেই। আপনাদের প্রত্যেকের কাছে মেল চলে আসবে। আপনারা প্রত্যেকেই এই মেলটা পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, অবশ্যই আপনারা যদি এখনো পর্যন্ত বা 24 ঘন্টার পরেও যদি আপনাদের না এসে থাকে, তাহলে অবশ্যই আপনারা এটা সার্চ করে দেখতে পারেন, এটা লগ ইন করে দেখতে পারেন। আপনার কাছে কিন্তু 24 ঘন্টার মধ্যেই মেল চলে আসবে। হ্যাঁ বন্ধু, তবে অবশ্যই প্রত্যেকের কাছে কিন্তু মেল ভেরিফিকেশনটা আসছে। মেল ভেরিফিকেশন আপনার ইমেলে ঢুকছে। আপনার ইনবক্সে না পেলে অবশ্যই স্প্যাম যে ফোল্ডারটা থাকছে সেই স্প্যাম ফোল্ডারের মধ্যে কিন্তু চলে আসছে। এবার যখন করছেন তখনই আসছে না, কিন্তু তারপরে চলে আসছে আপনার কাছে। এটা অবশ্যই আপনারা ভালো করে দেখে নিন। আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের মেল ভেরিফিকেশন হয়ে যাবে, আপনারা লগ ইন করতে পারবেন। এবার লগ ইন করার পর আপনার নেক্সট স্টেপ হচ্ছে আপনার কেওয়াইসি করতে হবে। আপনার এই কেওয়াইসি করার জন্য অবশ্যই আপনার যে ডকুমেন্ট নিয়ে রাখবেন। আপনার যে ডকুমেন্ট অবশ্যই যদি আধার কার্ড থাকে, ইন্ডিয়ানের ভারতীয় জন্য যে আধার কার্ড, সে আধার কার্ড দিয়ে আপনি করতে পারেন। আধার কার্ড অবশ্যই আপনি রাখুন। সঙ্গে সঙ্গে আপনি ছবি তুলুন। ছবি ইনস্ট্যান্ট ছবি তুলুন, সঙ্গে সঙ্গে ছবি তোলেন এবং ছবি আপলোড হয়ে যাওয়ার পর আপনার ফেস নেবে, ফেসের ছবি নেবে, অর্থাৎ মোবাইল থেকেও আপনি আপনার মুখমণ্ডলের ছবি নেবে। সেইটি
সাকসেস এই ছবিটা দিয়ে আপনি সাবমিট করেন, ইনস্ট্যান্ট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, এটা যেটা সব থেকে বেশি জিনিস দেখা যাচ্ছে যে আপনার মোবাইলের মধ্যে যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে, অর্থাৎ আপনার যে কেওয়াইসি যে ডকুমেন্ট দিচ্ছেন সেটা আধার কার্ডই হোক আর যাই হোক, তাতে ডকুমেন্টের থেকে যদি ইনস্ট্যান্ট ছবি তোলা হয় তাহলে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আপনার কেওয়াইসি সফলতা অর্জন করছে। হ্যাঁ, এই কেওয়াইসি সফল অর্জন করে নিয়েই তারপরে আপনি ব্যাক অফিস অর্থাৎ ভিক্টোরি ট্যাক্স লগ ইন করতে পারবেন। এবং এই ভিক্টোরি ট্যাক্সে আপনি যে লগ ইন করলেন, এখানে আপনার যে লিঙ্ক আছে সেই লিঙ্ক কিন্তু আপনিও কাউকে শেয়ার করতে পারেন। হ্যাঁ, অবশ্যই শেয়ার করতে পারেন। শেয়ার করার যে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে অবশ্যই দেওয়া আছে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী আপনি অবশ্যই শেয়ার করবেন। কোড অফ কন্ডাক্ট আছে, সেই কোড অফ কন্ডাক্টটা পড়ে নেবেন, পড়ে নিয়ে অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করবেন মানে এই নয় যে তারা সবাই আপনার কাছে আসবে, এটা কখনোই নয়। কারণ অনেকে হয়তো ভাবছেন যে আমি 50টা জনকে শেয়ার করলাম, 100 জনকে শেয়ার করলাম, সেটা কখনোই না। কারণ এখানে লিমিটেশন করা আছে, 10 জনের বেশি কিন্তু আপনি আপনার লিঙ্কের মাধ্যমে জয়েন করাতে পারবেন না। অবশ্যই তারা যারা জয়েন করলো তারা আবার করতে পারবে 10 জনকে। এইভাবে আপনার আন্ডারে যদি 100 জনও জয়েন করে, আপনি কখনো সেখানে 100 জন আপনার আন্ডারে নয়। কারণ এখানে মিস্টার সিও মিস্টার এস গোপাল পরিষ্কার বলে দিয়েছে, পরিষ্কার করেছেন যে এখানে কেউ কিন্তু কারো নয়, যারা জয়েন করবে সব ডিরেক্ট জয়েন করবে, কেউ এখানে কমিশন সিস্টেমে কিন্তু থাকবে না। অতএব বন্ধুগণ, এটা চিন্তা করার কিছু নেই যে আপনি জয়েন করাতে পারলেন না মানে আপনি পিছিয়ে পড়বেন, যে জয়েন করাতে পারলো সে এগিয়ে যাবে, এটা কখনোই না। এটা কখনোই চিন্তা ভাবনার মধ্যে আসা উচিত নয়। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন আর মিস্টার এস এর সাথে এগিয়ে চলুন। ধন্যবাদ।